বৈবাহিক জীবনের যে সম্পর্কের দূরত্বটা তৈরি হয় না, আমি বারবার করে একটাই কথা বলি যে বিয়ে হতে দেরি হচ্ছে এটা কোনো চিন্তার কারণ না, কিন্তু বিয়ে হওয়ার পর চিন্তাগুলো অনেক বেশি বাড়তে থাকে। তখন মনে হয় যে দুই ফ্যামিলির মধ্যে খুব তাড়াহুড়ো হয়ে গেছিলো বা সঠিকভাবে বিচার হয়নি বা বিচার করাটাও তখন প্রয়োজন বোধ হয়নি বলে করিনি, কিন্তু এখন দেখছি অনেক সমস্যা। তো আমার মনে হয় আগে বিচারটার প্রচণ্ড দরকার, মানে বিচার ছাড়া না আলটিমেটলি আমি কীরকম এক্সপেকটেশন নিয়ে একজনের সাথে এগোতে চলেছি সেটা যখন অন্যদিকের মানুষটাকে জানতেই পারবো না, তখন তার এক্সপেকটেশনটাকেও আমি বুঝতে পারবো না, আমারটাকেও তাকে বোঝানোর ক্ষমতা রাখবো না। তখনই আস্তে আস্তে দূরত্বগুলো তৈরি হবে এবং মনে হবে যে আমার কথাগুলোর কোনো দাম নেই এই সংসারে। আস্তে আস্তে ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে অনেক বেশি দূরত্ব। আমরা স্পেশালি জানি যে যদি কোনো ধরনের মাঙ্গলিক হয়, আগেকার দিনে যেটা তথাকথিত ছিল যে মাঙ্গলিক হলে পরেই একটা বড় সমস্যা আসবে, হয়তো মাঙ্গলিক কথার অর্থ যেহেতু ব্রহ্মদোষ, হাজব্যান্ডের ডেথ, এখন সেই জিনিসটা প্রায় একদম নেই বললেই চলে। এখন ডিভোর্সটা অনেক বেড়ে গেছে। তো এবারে সেই ডিভোর্সটাই বা কেন আসবে লাইফে, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে কালসর্প দোষ, যেগুলো আমরা জ্যোতিষদের কাছে বলি অনেক সময় হটকেক, যে এই জিনিসগুলো থাকলে পরে লাইফে কোথাও না কোথাও সমস্যা আসবে এবং জ্যোতিষ বারবার করে এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করবে। কিন্তু ব্যাপার হচ্ছে জ্যোতিষের কাজ হচ্ছে সাবধান করা। সেই সাবধানতাটা যদি না শুনে আপনি কন্টিনিউয়াসলি এগোতে থাকেন, তাহলে আমার মনে হয় আগামী দিন সেই প্রবলেমগুলো পাবেন যে প্রবলেমগুলো নিয়ে আপনার সাথে জ্যোতিষ কোথাও না কোথাও কোনো না কোনো চেম্বারে আলোচনা করেছিল। প্রথম কথা হচ্ছে এটা। এবারে এই প্রবলেমটা ছাড়াও অনেকগুলো প্রবলেম আছে যেগুলোর জন্য হয়তো বৈবাহিক জীবনে সুখের মুখ অনেকে দেখতে পারেন না। তার রিজন হচ্ছে শুক্র মঙ্গল একসাথে থাকলে পর আমি বলি বৈবাহিক জীবনে একটা বড় ক্ল্যাশ তৈরি হয়, মানে দুটো অ্যান্টি গ্রহ, এবং সেই গ্রহ দুটো যখন একে অপরের সাথে থাকবে তখন দেখবেন যে মানে অন্যদিকে যে পার্টনার থাকবে না, সেই পার্টনারের মধ্যে শুধু আমার কাজ হয়ে যাবে ভুল ভ্রান্তি খোঁজা। আমার মধ্যেও অনেক ভুল আছে, সেগুলোকে আমি হয়তো লক্ষ্যই করব না। এটা একটা পার্ট লাইফের। এবং সে যদি ধরিয়েও দেয় কোনো কারণে, আমরা তো জানি আমরা প্রশংসা শুনতে খুব ভালোবাসি, কেউ যদি আমার সমালোচনা করে তখন আমার কাছে সে তিক্ত হয়ে যায়। তো অটোমেটিক্যালি হাজব্যান্ড যদি আমার প্রবলেম ধরিয়ে দেয় তখন সে তিক্ত হয়ে যাবে, অথবা ওয়াইফ যদি আমার প্রবলেম ধরিয়ে দেয় তখন সে তিক্ত হয়ে যাবে। তো রিলেশনটা আস্তে আস্তে তিক্ততায় মাখা হবে। আমার মনে হয় জন্মছকে যদি কোনো কারণে দেখেন যে গ্রহমৈত্রীতে স্পেশালি কেউ শুক্র কেউ মঙ্গল, তাহলেও সেই বৈবাহিক জীবনে পা রাখা আমার মনে হয় একদম ঠিক না। তাতে পয়েন্ট যদি 26 কেন 29-এ গিয়েও দাঁড়ায়, তাহলেও আমার মনে হয় যে কোনো লাভ নেই। আলটিমেটলি সেই সম্পর্কটা কখনো দানা বাঁধতেই পারে না, এবং সেই সম্পর্কটা হয়তো একই ছাদের তলায় থাকবে, কিন্তু কোথাও না কোথাও দুজন সেই অপরিচিত মানুষ হিসেবেই থেকে যাবে, কেউ কাউকে না বোঝার মতো একটা পার্ট। এবং যখন আমরা জোটক বিচার করে এই জিনিসগুলোতে এগোবো না, তখন দেখবো এই সমস্যাগুলো যখন আসবে তখন ভাববো লাইফে বড় একটা ভুল হয়ে গেছে বিয়ে করে। তো আলটিমেটলি বিয়ে করে ভুল না, বিয়ে করার আগে ভুলটা হয়ে গেছিলো, সেটাকে আমার মনে হয় মানতে হয় আগে। খুব গুরুত্বপূর্ণ, মানে শেষ কথাটা বলতে চাই, মানে এই যে ঘরে ঘরে অশান্তি, সেই লাইনটা ভীষণভাবে বলে বিয়েটা করাটা খুব ভুল হয়েছিল, এইটা যেন ঘরে ঘরে শুনে যায়। তো যাই হোক না কেন, একটা ফ্যাক্ট আমি যেটা মনে হচ্ছে যে যেটা আপনি বললেন দাদা, যে মাঙ্গলিক বা এই বিচারের জায়গাটা, এটা সত্যি ম্যাক্সিমাম ঘরে মানে এটা কেটে এড়িয়ে যায়। অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে মাঙ্গলিক দোষ বোধহয় কাটানো ফাটানো যায় না। মেন ব্যাপার হচ্ছে ছেলের মাদের ক্ষেত্রে একটা বড় ভয় থাকে যে আমার ছেলের ক্ষতি না হয়ে যায়। প্রথম কথা যে ক্ষতি কিছু হয় না, ক্ষতি হচ্ছে যদি ছেলের মাঙ্গলিকটা সত্যি ডিস্টার্ব থাকে এবং জোটক বিচারে ফলটা ভালো না আসে, তাহলে প্রবলেম। আদারওয়াইজ যদি মেয়ে মাঙ্গলিক হোক বা ছেলে মাঙ্গলিক হোক, কিচ্ছু যায় আসে না। বৈবাহিক জীবনে খুব দায়িত্ব নিয়ে আমি কথাটা বলছি, জোটক বিচারটা আগে জরুরি। জোটক বিচার করলে আপনি পেয়ে যাবেন, মাঙ্গলিক থাকুক বা না থাকুক, তার জন্য আপনার সন্তানের বৈবাহিক জীবন খুব খারাপ হয়ে যাবে। এটা কাম্য নয়, এটা আসে না। যে জায়গাটা থেকে ডিস্টার্ব আসে, দেখা গেল যে বাকি জায়গাগুলোও খুব ডিস্টার্ব হয়ে রয়েছে, তখন মাঙ্গলিকের প্রেশারটাও বেড়ে যায়, এবং সেক্ষেত্রে বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে বড় বড় সমস্যাগুলো একের পর এক